ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাদা সুন্দর স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো আপনারা ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমরা না খুলবে এখান থেকে, হয়তো খুলবে। শুভ সকালে শুভেচ্ছা বার্তা দিয়ে একটা নতুন ব্লগে আজকে সকল বন্ধুদের আমি সুস্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা এতক্ষণে দেখতেই পেয়ে গেছো, আমি কিন্তু বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আবার ঘুরু করতে। তো ক্যাবে করে চলে এসেছি হাওড়ার থেকে আমি ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেন হচ্ছে আমাদের কুলিক এক্সপ্রেস 8:55। আর এদিকে দেখো আমি কিন্তু ট্রেনে উঠেও পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। আর ভীষণ তাড়াহুড়ার মধ্যে ছিলাম বলে কিন্তু দাঁড়িয়ে যে একটু কায়দা মেরে ইন্ট্রোটা দেব সেটা হয়নি, তাই তোমাদের ভয়েস ওভার দিয়েই আমি আজকে ইন্ট্রোটা করলাম। তো চলো, ট্রেন কিন্তু আমার গুটি গুটি পায়ে আমার গন্তব্যের দিকে রওনা দিয়ে দিয়েছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, সবটাই তো জানতে পারবে কোথায় যাচ্ছি। গেস করে কমেন্ট করতে থাকো। আর ততক্ষণ আমি এই দেখো নিয়ে নিয়েছি চা। তো চা আর বিস্কুট, আর আমার দাসুবাবু কিন্তু এদিকে টিফিন নিয়ে বসে গেছে, গরম গরম লুচি। আর বাদাম নিয়ে আর ছোলা দিয়ে বলে পরোটা খাবো। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ওসব কচুরি লুচি ওসব জানোই তো পছন্দ করি না, আর এই গরমে তো নয়। তো আমি খাচ্ছি কিন্তু মুড়ি, ছোলা, আলু সেদ্ধ, বাদাম, কাঁচা লঙ্কা ভাজা সব দিয়ে মুড়ি মেখে আমরা আরও রয়েছি সবাই, তো আমরা সবাই সেগুলো খাচ্ছি। তো চলো খেতে খেতে বাইরের দৃশ্যটাও উপভোগ করছি, দারুণ লাগছে বেশ। আর এইবার চলো ট্রেনের পুরোটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই।
এই যে যে যার যেরকম সবাই গল্প গুজব করছে, কি করবে বলো, সময়টা তো কাটাতে হবে ট্রেনে বসে। কেউ গল্প করছে, বাচ্চারা খেলছে, কেউ নিউজ পেপার পড়ছে, কেউ গান শুনছে। আর এই করতে করতে আমরা কিন্তু দেখো এবার পৌঁছে গেছি, ওই দেখো দূরে দেখা যাচ্ছে বর্ধমান। তো বলো এবার বর্ধমান যখন চলে এসেছি, এবার কোথায় যাচ্ছি সেইটা একটুখানি গেস করো। বর্ধমান জংশন যেহেতু, সেই জন্য কিছুক্ষণ এখানে থেমেছিল, তাও গরমের জন্য দেখো মোটামুটি বর্ধমানও ফাঁকা। তো যাই হোক, এবার আমাদের ট্রেন গুটি গুটি আবার রওনা দিয়ে দিয়েছে। তো আমরা গন্তব্যের দিকে দৌড়চ্ছি। হ্যাঁ, তোমরা কেউ কি গেস করে উঠতে পারলে যে আমি কোথায় যাচ্ছি? দেখো খুঁজে পাও কি না তাড়াতাড়ি কমেন্ট করো। আর বলেছি না, যে বলতে পারবে তার নাম আমি নেব এর পরের নেক্সট ব্লগটাতে। তো তাদের নাম অবশ্যই করে বলবো, সেই জন্য ঝটাপট বলে দাও দেখি কমেন্ট করে। তো বন্ধুরা, আমরা কিন্তু এবার আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। তো চলো, এই যে ওভারব্রিজে উঠতে হয়েছে, কারণ আমরা যাব ওই ফুটে। তো সেই জন্য অটোমেটিক ওভারব্রিজে উঠতে হয়েছে। আর উঠতে গিয়ে জিভ বার হয়ে যাচ্ছে গরমে, আবার পিঠে ভারী ব্যাগ। তো যাই হোক, তো চলো এবার যাওয়া যাক। কি কিছু বুঝতে পারলে কোথায় যাচ্ছি? তো চলো, দেখো সিঁড়ি দিয়ে দাঁড়াও, দেখে দেখে নাবি। আর এই দেখো চলে এসেছি রামপুরহাট, মানে তারামার কাছে। আর তারামা মানেই হচ্ছে আমার বাপের বাড়ি, তোমাদের বলি না? তো চলো। বৃষ্টির নামগন্ধ নেই, রোদ্দুর। তো বন্ধুরা, তোমাদের এতক্ষণে অনেক চিন্তা ভাবনা কোথায় যাচ্ছি তাহলে সব চিন্তার অবসান ঘটিয়ে তারাপীঠ গেলে এইদিকে যাবে, চলে গেছো। চলে এসেছি কিন্তু আমরা তারাপীঠ মায়ের দর্শন করতে। ওই মাকে আমরা পুজো দিয়ে বৃষ্টি রাখবো, তাই যাচ্ছি আমরা। সত্যি কথা, ও আমার এখানটাও ঢেলে সাজিয়েছে রে, এগুলো ছিল না, এসব নতুন করেছে। চলো, হ্যাঁ কি সুন্দর করেছে। তো চলো, প্রচুর রোদ্দুর, পরে কথা বলছি। বন্ধুরা, তোমাদের সঙ্গে বেরিয়েছি অনেকক্ষণ, তোমরা দেখছো অনেক কিছুই, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর তার সঙ্গে গরম রোদ্দুর সব মিলিয়ে মিশিয়ে, সেই জন্য তোমাদেরকে, তোমরা ভাবছো আজকে তো আমি কোনো ইন্ট্রোই দিইনি, তাই না বলো? ইন্ট্রো না দিয়ে ব্লগ শুরু করে দিয়েছি। এত আওয়াজ সব মিলিয়ে মিশিয়ে হাওড়াতেও এসে একবার হেঁটেছিলাম, সঙ্গে সঙ্গে ট্রেন দিয়ে দিয়েছিল, আর এত আওয়াজ হয়নি। ঠিক আছে, তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাস। আশা করি যে যেখান থেকে দেখলাম আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর হ্যাঁ, আমরাও করতে গরম যতই বলো, ঘরে কি থাকতে সবসময় ভালো লাগে। আর হ্যাঁ, দেখি চলো মায়ের কাছেই যাচ্ছি, মাকে বলি মা
বৃষ্টি দাও বৃষ্টি দাও, একটু বৃষ্টি দাও, চাতক পাখির মতো চেয়ে বসে আছে বৃষ্টি। হ্যাঁ জানি চাষিরা আবার বলবে যে বৃষ্টি হলে ধান তুলতে অসুবিধা, কিন্তু সেই ধানও আস্তে আস্তে সবাই মোটামুটি তুলে নিচ্ছে সবাই ঘরে। তো যাই হোক, এবার একটু বৃষ্টি না আসলে যে গাছপালা বলো, পশু পাখি বলো, মানুষ সবাই হাহাকার করছে জল জল জল। তো যাই হোক, তো চলো এবার দেখতে থাকো, সঙ্গে থাকো। এখনের মতো টাটা। পাবে না, মনে হচ্ছে, মনে হলে হবে। মনের কথা শুনলাম আগে থেকে কত রাস্তা ভালো করে দিয়েছে। এটা তো বাইপাস দিয়ে যাবে। হ্যাঁ না, ওইবারে যখন এসেছিলাম, হ্যাঁ অবশ্য তখন এই রাস্তার কাজগুলো হচ্ছিল। হ্যাঁ ধান তুলে নিয়েছে, বলছে তো বৃষ্টি হবে। কোথায় গো কাট কাটছে রোদ্দুর? এই রাস্তা অবশেষে এসে পৌঁছেছি হোটেল। সবার মুখ লুকিয়ে আমছি রোদ্দুরে। আর এই ছিল আমাদের রাতের বাসস্থানের ঠিকানা। তো যাই হোক, তো চলো এইবার একটু জিরিয়ে ঠিরিয়ে নিয়ে খেতে হবে, তো পেটে তো ডন মারছে। যাই হোক, ঘরটা মোটামুটি সুন্দর, ভালোই ঠান্ডা হলেই হলো, কারণ যা গরমে তো আর পারা যাচ্ছে না। দাশুবাবু এসে দেখো হাত পা ছড়িয়ে আমার বসে পড়েছে। আমি বললাম দাঁড়াও, আমার বন্ধুদের একটু দেখিয়ে নিই। তো এবার যাচ্ছি আমরা ফ্রেশ হয়ে খেতে। কেউ গ্রাউন্ড ফ্লোর থেকে টিপে দিয়েছে। না, গ্রাউন্ড ফ্লোর টিপা। ও যাবে। দুপুরের লাঞ্চ থালিতে ছিল উচ্ছে ভাজা, আলুর চিপস, পটল আলুর তরকারি, ডাল, পুঁই শাকের চচ্চড়ি আর সরু চালের ভাত, সঙ্গে তো কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চাটনি, পাঁপড়। দারুণ, অনেকটাই ভালো। আর চলো এই খেতে খেতেই আমরা দুই বন্ধুতে ক্যামেরাটা নিয়ে বসে পড়েছি। দেখো আমরা খাচ্ছি আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এইটা হলো ফার্স্ট পার্ট। আমরা গিয়ে পৌঁছলাম, এরপরে আজকে পুজো দেব না, কালকে আমরা পুজো দেব। তো সেই জন্য সবাই কিন্তু সঙ্গে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে দাও, কারণ তার আমাকে তো দর্শন করতে হবে না। লাইক, শেয়ার, কমেন্ট করতে কেউ কিন্তু ভুলো না। ততক্ষণ দেখতে থাকো আর নেক্সট ব্লগের অপেক্ষায় থাকো। টাটা।